ওবিসি সংরক্ষণ নিয়েও বিধানসভায় শাসক বিরোধী সংঘাত একেবারে তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ওবিসি সংরক্ষণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওবিসি ইস্যুতে গত বছরই কলকাতা হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য। 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় ডিভিশন বেঞ্চ। সম্প্রতি ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। কিন্তু এই নিয়েও শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশনের প্রথমার্ধে বক্তৃতা দিতে উঠে তিনি বলেন, ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা হয়েছে। ওবিসি এ বিভাগে 49টি এবং ওবিসি বি বিভাগে 91টি শ্রেণী রয়েছে। আরও 50টি অন্তর্ভুক্ত হবে। সিপিএম এর আমলে কোনো সমীক্ষাই করা হয়নি। আমাদের সময় 2012 সাল থেকে এই সমীক্ষা করা হচ্ছে। ওবিসি ইস্যুতে অপপ্রচারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে ফেক নিউজে ভরে গিয়েছে। আশা করি এরপর আর কেউ মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করবেন না। আমরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমীক্ষা করেছি। সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে বাকিটাও করে দেব। ওবিসি সমীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। এদিন প্রথমার্ধের অধিবেশন শেষ হতেই কক্ষের বাইরে এসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধানসভায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওবিসি করেছে 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে। বর্তমানে রাজ্যে সংশোধিত ওবিসি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে 140-এ। 26-এর বিধানসভা ভোটের আগে নতুন ওবিসি তালিকা নিয়েও শাসক বিরোধী সংঘাত বাড়বে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। ক্যামেরায় কমল ও জয়ন্তর সঙ্গে প্রবীর চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।